বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় 2 দশকের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে কিছুদিন আগেই ফেরেন বাংলাদেশে। আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকলেও খালেদা জিয়ার মৃত্যুতে হন চেয়ারম্যান। 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করা এই নেতাই এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, এমনটাই বলছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। তারেক রহমান তার নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা করেছেন, ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায়। এছাড়া তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট দেশের উপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসা নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে একটি বড় পরিবর্তন। একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে নিজেকে একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনের ফ্রন্ট রানার বা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও জানিয়েছে রয়টার্স। আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হবে তারেক রহমানের এই নির্বাসন থেকে ক্ষমতার সফর চূড়ান্ত পরিণতি পায় কিনা।